ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মাস্টার স্ট্রোক যে বইটা করছিলাম পিএসসি মিসলেনিয়াস বইয়ের আজকে প্র্যাকটিস সেট 5 করব। এই বইয়ের যে সমস্ত উত্তর এখানকার যে উত্তর সেকশন দেওয়া আছে এই বইয়েরই, সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে মোটামুটি বেশ ভালোই ভুল আছে বইটাতে। আমার পড়ানোর মধ্যে যে সমস্ত ভুল আমার চোখে পড়ছে সেইগুলো আমি ঠিক করে দেবো। আর যদি কোনো আলাদা কোনো এক্সট্রা ভুল হয়ে থাকে, যদি ভিডিওতে সেই ভুলটা আপনারা মানে আপনাদের চোখে ধরা পড়ে, তাহলে আপনারা সেই উত্তরটা একবার চেক করবেন সেই কোশ্চেনের, তারপরে উত্তরটা কমেন্টে একটু লিখে দেবেন, তাহলে আমি সেটা আরেকবার চেক করে পিন করে দেবো, যাতে অন্যরা সেটা দেখে বুঝতে পারে যে ওটা ভুল হয়েছে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায় কোশ্চেনে বলছে সাহেব বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটি লেখককে। সাহেব বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটি লেখককে, এটা হচ্ছে একের ডি, মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট, দুইয়ের দায় কোশ্চেনে বলছে রাজাবলি গ্রন্থের রচয়িতা কে। রাজাবলি গ্রন্থের রচয়িতা কে, এটা হচ্ছে মানে দুইয়ের এ দাগ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনের দায় কোশ্চেনে বলছে কোন প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব করেন। কোন প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব করেন, এটা হচ্ছে তিনের সিয়ের দাগ, শেখার হেরফের। চারের দায় কোশ্চেনে বলছে কাজী নজরুল ইসলাম চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন কত সালে। কাজী নজরুল ইসলাম চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন কত সালে, এটা হচ্ছে চারের সিয়ের দাগ, 1934 সালে। পাঁচের দায় কোশ্চেনে বলছে কাজী নজরুল ইসলাম অভিনীত প্রথম চলচ্চিত্রের মোট 18টি গানের কত গানের গীতিকার ও সুরকার কবি নিজেই ছিলেন। তাহলে হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম অভিনীত প্রথম চলচ্চিত্রে মোট 18টি গানের কত গানের গীতিকার ও সুরকার কবি নিজেই ছিলেন, এটা হচ্ছে পাঁচের সিয়ের দাগ, 17টি গান কবি নজরুল ইসলাম তিনি হচ্ছে সুরকার ছিলেন। ছয়ের দায় কোশ্চেনে বলছে রবীন্দ্রনাথের চৈনিক নাম কি। রবীন্দ্রনাথের চৈনিক নাম কি, এটা হচ্ছে ছয়ের এ দাগ, চুচেন তান, এটা হচ্ছে রবীন্দ্রনাথের চৈনিক নাম। সাতের দায় কোশ্চেনে বলছে বাংলা সাহিত্যের মধু কবি নামে পরিচিত কে। বাংলা সাহিত্যের মধু কবি নামে পরিচিত কে, এটা হচ্ছে সাতের ডি এর দাগ, মাইকেল মধুসূদনকে বলা হয় বাংলা সাহিত্যের মধু কবি। আটের দায় কোশ্চেনে বলছে গাইব মা বীর রসের ভাসি মহাগীত। গাইব মা বীর রসের ভাসি মহাগীত কে বলেছেন, এটা হচ্ছে আটের বি এর দাগ, মাইকেল মধুসূদন দত্ত বলেছেন। নয়ের দায় কোশ্চেনে বলছে সমুদ্র তীরে শ্মশানে দীর্ঘশ্বাসে ফেলিয়া কাব্যের উপসংহার করেছেন মেঘনাদ বধ সম্পর্কে কে বলেছেন। সমুদ্র তীরে শ্মশানে দীর্ঘশ্বাস ফেলিয়া কাব্যের উপসংহার করেছেন মেঘনাদ বধ সম্পর্কে কে বলেছেন এই কথাটা, এটা হচ্ছে নয়ের ডি এর দাগ, রবীন্দ্রনাথ ঠাকুর। দশের দায়ে বলেছে কি, দশের দায়ে বলছে কোন বলছে দশের দাগে কোশ্চেনে বলছে যে কোন গ্রন্থকে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করা হয়। কোন গ্রন্থকে আঙ্কেল টম কেবিনের সঙ্গে তুলনা করা হয়, এটা হচ্ছে দশের সি এর দাগ, হচ্ছে নীল দর্পণকে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করা হয়।
কোশ্চেনে কি বলছে, ব্রহ্ম রাজকুমারী রণকল্যাণী কোন নাটকটির চরিত্র? ব্রহ্ম রাজকুমারী রণকল্যাণী কোন নাটকটির চরিত্র? এটা হচ্ছে 11 সি এর দাগ, নীল দর্পণ নাটকে। তারপরে 12 দাগের কোশ্চেনে বলছে 1932 সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন কে? 1932 সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন কে? এটা হচ্ছে 12 এ দাগ, কায়কোবাদ। 13 দাগের কোশ্চেনে বলছে মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত নাটক মায়াকানন সমাপ্ত করেন কে? মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত নাটক মায়াকানন সমাপ্ত করেন কে? এটা হচ্ছে 13 সি এর দাগ, ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। 14 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা নয়? নিম্নলিখিত কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা নয়? এটা হচ্ছে 14 সি এর দাগ, শকুন্তলা। 15 দাগের কোশ্চেনে বলছে দ্য লাস্ট জাজমেন্ট নামক বিখ্যাত চিত্রটি কার আঁকা? দ্য লাস্ট জাজমেন্ট নামক বিখ্যাত চিত্রটি কার আঁকা? এটা হচ্ছে 15 বি এর দাগ, মাইকেল অ্যাঞ্জেলোর লেখা আঁকা। 16 দাগের কোশ্চেনে বলছে লেজার প্রিন্টার কোন ধরনের লেজার ব্যবহার করা হয়? লেজার প্রিন্টারে কোন ধরনের লেজার ব্যবহার করা হয়? এটা হচ্ছে 16 বি এর দাগ, সেমি কন্ডাক্টর লেজার ব্যবহার করা হয়। আচ্ছা, এবার 17 দাগের কোশ্চেনে বলছে ডাইনামিক ভেলোসিটি এসআই একক হলো কি? এটা হচ্ছে 17 বি এর দাগ, প্যাসকেল সেকেন্ড। 18 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি ফুলমিনোলজি এর বিষয়বস্তু এর মধ্যে পড়ে? এটা হচ্ছে 18 বি এর দাগ, বজ্রপাত। ফুলমিনোলজি হচ্ছে বজ্রপাতের সাথে সম্পর্কযুক্ত। 19 দাগের কোশ্চেনে বলছে কার্বলিক অ্যাসিডের অপর কি নামে পরিচিত? কার্বলিক অ্যাসিড অপর কি নামে পরিচিত? এটা হচ্ছে 19 এ দাগ, ফেনল নামে পরিচিত। 20 দাগের কোশ্চেনে বলছে ইলেকট্রিক চেয়ার কে আবিষ্কার করেন? এটা হচ্ছে 20 এ দাগ, অ্যালফ্রেড পি স্যাডউইক ইলেকট্রিক চেয়ার আবিষ্কার করেন। 21 দাগের কোশ্চেনে বলছে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন কে? এটা হচ্ছে 21 এ দাগ, জর্জ স্টিফেনসন। 22 দাগের কোশ্চেনে বলছে মানব দেহের লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? মানব দেহে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? এটা হচ্ছে 22 বি এর দাগ, 600:1। 23 দাগের কোশ্চেনে বলছে কোন উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা হয়? যদি রেখে দেওয়া হয় তাহলে একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয়, সেটা কি? কোথায় রাখলে? এটা হচ্ছে 23 সি এর দাগ, কোষ রসে
বেশি ঘনত্বের দ্রবণে রাখলে একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয়। কোষ রসের বেশি ঘনত্বের দ্রবণে রাখলে। 24 দাগের কোশ্চেনে বলছে বাদামি বর্ণের প্লাস্টিড কি বলে? বাদামি বর্ণের প্লাস্টিডকে কি বলে? এটা হচ্ছে 24-এর এ দাগ, ফিওপ্লাস্ট বলে, ফিওপ্লাস্ট বলে। 25 দাগের কোশ্চেনে বলছে কোন কোষাঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? কোন কোষাঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? এটা হচ্ছে 25-এর ডি এর দাগ, রাইবোজোম। 26 দাগের কোশ্চেনে বলছে যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীগোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলে? যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীগোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলে? এটা হচ্ছে 26-এর বি এর দাগ, জল বিভাজিকা, জল বিভাজিকা বলে। 27 দাগের কোশ্চেনে কি বলছে প্রাণী কোষে সাধারণত যে কোষাঙ্গাণুটি থাকে না সেটি হলো? প্রাণী কোষে সাধারণত যে কোষাঙ্গাণুটি থাকে না সেটি হলো কি? এটা হচ্ছে 27-এর বি এর দাগ, প্লাস্টিড। 28 দাগের কোশ্চেনে কি বলছে পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি? পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি? এটা হচ্ছে 28-এর বি এর দাগ, বরবুদরের স্তূপ। কিন্তু এটা তো অঙ্করভট টেম্পল কি ছিল নাকি? কদিন আগে তো অঙ্করভট টেম্পলের অষ্টম আশ্চর্যের মধ্যে যুক্ত করা হয়েছিল, যেটা কাম্বোডিয়াতে আছে। জানি না, এটা হচ্ছে চেক করা দরকার একবার, দেখি। আচ্ছা, অনলাইনে আমি দেখলাম এটা অঙ্করভট টেম্পল দেওয়া আছে, কিন্তু বইতে উত্তর দেওয়া আছে বরবুদরের স্তূপ। যারা জানেন এটা একটু কমেন্ট করবেন তো এটা কোনটা হবে। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 29 দাগের কোশ্চেনে কি বলছে চৌম্বক হবে, এটা চৌম্বক আবেশের একক কি? চৌম্বক আবেশের একক কি? এটা হচ্ছে 29-এর বি এর দাগ, ওয়েবার। 30 দাগের কোশ্চেনে কি বলছে প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ? প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ? এটা হচ্ছে 30-এর ডি এর দাগ, চীন করে। 31 দাগের কোশ্চেনে বলছে কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়? কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়? এটা হচ্ছে 31-এর সি এর দাগ, মুসৌরিকে বলা হয়। আচ্ছা, 32 দাগের কোশ্চেনে বলছে বাটারফ্লাই কথাটি কোন খেলার সাথে যুক্ত? বাটারফ্লাই কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে 32-এর বি এর দাগ, সাঁতারের সাথে যুক্ত। আচ্ছা, 33 দাগের কোশ্চেনে বলছে এনসিসিতে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন করল কোন রাজ্যের হাইকোর্ট? এনসিসিতে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণ অনুমোদন করল কোন রাজ্যের হাইকোর্ট? এটা হচ্ছে 33-এর বি এর দাগ, কেরালা। 34 দাগের কোশ্চেনে বলছে আঙ্কার ভাট মন্দির কোথায় অবস্থিত? এই যে আঙ্কার ভাট মন্দির, এটা হচ্ছে কম্বোডিয়াতে অবস্থিত। নেক্সট 35 দাগের কোশ্চেনে বলছে দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা? দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা? এটা হচ্ছে 35-এর ডি এর দাগ, মিলখা সিং এর লেখা। 36 দাগের কোশ্চেনে কি বলছে কানাডার জাতীয় খেলা কি? কানাডার জাতীয় খেলা কি? এটা হচ্ছে 36-এর বি এর দাগ, ল্যাক্রোসে হচ্ছে কানাডার জাতীয় খেলা। 37 দাগের কোশ্চেনে বলছে ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়? ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়? এটা হচ্ছে 37-এর এ দাগ, 1771 সালে ইউরেনাস আবিষ্কার হয়, মানে খোঁজা হয় আর কি।
38 দাগের কোশ্চেনে বলছে দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? এটা হচ্ছে 38-এর বিয়ের দাগ, নাসিরউদ্দিন মোহাম্মদ। নাসিরউদ্দিন মোহাম্মদ হচ্ছে দরবেশের সুলতান নামে পরিচিত। 39 দাগের কোশ্চেনে বলছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? এটা হচ্ছে 39-এর বিয়ের দাগ, বলের পরিমাপ করা, মানে পরিমাপের ধারণাটা পাওয়া যায়, পরিমাণ, বলের পরিমাণের ধারণা পাওয়া যায় হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে নিউটনের। 40 দাগের কোশ্চেনে বলছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? এটা হচ্ছে 40-এর বিয়ের দাগ, M.A. গণপতি। দাঁড়া একবার চেক করে নিই এখন কে আছে। আচ্ছা, এখন বর্তমানে এই মানে বইয়ের উত্তর অনুসারে এখানে M.A. গণপতি আছে, কিন্তু বর্তমানে এখন এটা আছে হচ্ছে নালিন প্রভাত BHAT, নালিন প্রভাত। 41 কোশ্চেনে কি বলছে? কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চয়ী কোষ আছে? এটা কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চয়ী কোষ আছে? এটা হচ্ছে 41-এর C-এর দাগ, ফণী মনসা। 42 কোশ্চেনে বলছে যে সপ্তাহে 5 দিন কাজ করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য সরকার? সপ্তাহে 5 দিন কাজ করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য সরকার? এটা হচ্ছে 42-এর বিয়ের দাগ, মধ্যপ্রদেশ। 43 কোশ্চেনে বলছে ঝুম চাষ হলো এক প্রকারের পাহাড়ি অস্থায়ী কৃষি। 44 কোশ্চেনে বলছে রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়? রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়? এটা হচ্ছে 44-এর বিয়ের দাগ, উপরাষ্ট্রপতিকে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট। 45 কোশ্চেনে বলছে ভূমিকম্পের সময় কয় প্রকারের তরঙ্গ সৃষ্টি হয়? ভূমিকম্পের সময় কয় প্রকারের তরঙ্গ সৃষ্টি হয়? এটা হচ্ছে 45-এর C, 3 ধরনের। 46 কোশ্চেনে বলছে ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে? ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে? এটা হচ্ছে 46-এর বিয়ের দাগ, কেরালা রাজ্যে। 47 কোশ্চেনে বলছে কোন বংশের সময়কালে গোলকোন্ডা ফোর্ট নির্মিত হয়েছিল? কোন বংশের সময়কালে গোলকোন্ডা ফোর্ট নির্মিত হয়েছিল? এটা হচ্ছে 47-এর A দাগ, শাহী বংশে। 48 কোশ্চেনে বলছে রাষ্ট্রীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে? রাষ্ট্রীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে? এটা হচ্ছে 48-এর D এর দাগ, 5ই এপ্রিল। রাষ্ট্রীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে? এটা হচ্ছে 5ই এপ্রিল। 49 কোশ্চেনে বলছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? এটা হচ্ছে 49-এর A দাগ, বীর সালিঙ্গম পান্তুলু। বীর সালিঙ্গম পান্তুলুকে বলা হয় দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। আচ্ছা, 50 কোশ্চেনে বলছে কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চয়ী কোষ আছে? এটা একটু আগে করলাম মনে হচ্ছে, হ্যাঁ এটা করেছি। কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চয়ী কোষ আছে? এটা হচ্ছে 50-এর C-এর দাগ, ফণী মনসা। 51 কোশ্চেনে বলছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? এটা হচ্ছে 51-র C-এর দাগ, হেমিস। আচ্ছা, 52 কোশ্চেনে বলছে গো ব্রাহ্ম প্রতিপালক উপাধি কে
ধারণ করেন? গো ব্রাহ্ম প্রতিপালক উপাধি কে ধারণ করেন? এটা হচ্ছে 52 এ দাগ শিবাজি। 53 কোশ্চেনে বলছে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? এটা হচ্ছে 53 বিয়ের দাগ 1930 সালে শুরু হয়। 54 কোশ্চেনে বলছে রসায়নের জনক কাকে বলা হয়? রসায়নের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে 54 সি এর দাগ রবার্ট বয়েলকে। এটা আগের দিনও একটা এই কোশ্চেনটা এসেছিল, তার এটা কি রসায়নের জনক বলা হয় রবার্ট বয়েলকে বলা হয়। 55 কোশ্চেনে বলছে কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয়? কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয়? এটা হচ্ছে 55 বিয়ের দাগ 1973 সালে কর্ণাটক রাজ্য সৃষ্টি হয়। 56 কোশ্চেনে বলছে মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? এটা হচ্ছে 56 বিয়ের দাগ সরি এটা কি হলো, বিয়ের দাগ দেওয়া আছে যে, এটা তো তৃতীয় শ্রেণী হওয়া উচিত। তারাও দেখি একবার, হ্যাঁ এই জায়গাটায় ভুল দেওয়া আছে, উত্তরে দেওয়া আছে দ্বিতীয় শ্রেণী, কিন্তু এটা হবে না, এইটাই হবে তিনের সি হবে, তৃতীয় শ্রেণীর লিভার হবে। 57 কোশ্চেনে কি বলছে যে স্বর্ণ উৎপাদনে বিশ্বের প্রথম স্থানাধিকারী দেশ কোনটি? স্বর্ণ উৎপাদনে বিশ্বের প্রথম শীর্ষস্থানকারী দেশ কোনটি? এটা হচ্ছে 57 বিয়ের দাগ ভারত। ভারত স্বর্ণ উৎপাদনে, এটা ভুল আছে, এই ভারত হবে না, এটা হবে চীন হবে। মানে উত্তরে দেওয়া আছে ভারত, কিন্তু এটা হবে না, চীন হবে। স্বর্ণ উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকারকারী দেশ কোনটি? এটা হচ্ছে চীন। আচ্ছা 58 কোশ্চেনে বলছে কলকাতা মেট্রো চালু হয় কবে? কলকাতা মেট্রো চালু হয় কবে? এটা হচ্ছে 58 সি এর দাগ 1984 সালে কলকাতা মেট্রো চালু হয়। নেক্সট চলো, এটা ঠিক আছে। আচ্ছা 59 কোশ্চেনে কি বলছে মেডোনা ছবিটি কে আঁকেন? মেডোনা ছবিটি কে আঁকেন? এটা হচ্ছে এ রাফায়েল আঁকেন মেডোনা চিত্রটি। 60 কোশ্চেনে বলছে বিষের বাসি কাব্যটি কার লেখা? বিষের বাসি কাব্যটি কার লেখা? এটা হচ্ছে 60 এ নজরুল ইসলামের লেখা। 61 কোশ্চেনে বলছে বাঘা যতীন নামে পরিচিত কে? বাঘা যতীন নামে পরিচিত কে? এটা হচ্ছে 61 সি এর দাগ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হচ্ছে বাঘা যতীন নামে পরিচিত। 62 কোশ্চেনে বলছে সুপ্রিম কোর্টে কোন ধরনের আপিল করা যায়? সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায়? সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায়? এটা হচ্ছে 62 এ দাগ 4 ধরনের আপিল করা যায়। 63 কোশ্চেনে বলছে আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন কে? আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন কে? এটা হচ্ছে 63 ডি এর দাগ স্নেইল হওয়ার কথা, এটা স্নেইল, এটা আগের দিনও এসেছিল, স্কেল না, এটা স্নেইল। আচ্ছা 64 কোশ্চেনে কি বলছে ভেনগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন? ভেনগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন? এটা হচ্ছে 64 এ দাগ মানবেন্দ্রনাথ। আচ্ছা এবারে হচ্ছে 65 কোশ্চেনে বলছে মৃত জীবীর উদাহরণ হলো এটা হচ্ছে 65 এ দাগ ছত্রাক। 66 কোশ্চেনে বলছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ অন ক্লাইমেট চেঞ্জ IPCC এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? এটা হচ্ছে 66 এ দাগ জিম স্কেয়া। 229 টাকা স্কেয়া। এখন নতুন কি আমি সেটা একবার দেখে নিই।
হ্যাঁ, এখনও জিমস কেআই আছে। ঠিক আছে। 67 দাগের কোশ্চেনে বলছে কি যে ভারতের 83তম দাবাড়ু গ্র্যান্ডমাস্টার হলেন কে? ভারতের 83তম দাবাড়ু গ্র্যান্ডমাস্টার হলেন কে? এটা হচ্ছে 67 বিয়ের দাগ, আদিত্য সীমান্ত। 68 দাগের কোশ্চেনে বলছে কি ইউরোপের মাটিতে দুটি এটিপি চ্যালেঞ্জার জয়ী প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড় হলেন কে? ইউরোপের মাটিতে দুটি এটিপি চ্যালেঞ্জার জয়ী প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড় হলেন কে? এটা হচ্ছে 68 বিয়ের দাগ, সুমিত নাগাল। 69 দাগের কোশ্চেনে বলছে তালিসমান সেবার যুদ্ধ মহড়ার আয়োজন কোথায় করা হয়েছে? তালিসমান সেবার যুদ্ধ মহড়া আয়োজন করা হয়েছে কোথায়? এটা হচ্ছে 69 ডিয়েদা, অস্ট্রেলিয়াতে। 70 দাগের কোশ্চেনে বলছে ওয়ার্ল্ড সিটিজ কালচার ফোরাম এর অংশগ্রহণকারী ভারতের প্রথম শহর কোনটি? ওয়ার্ল্ড সিটিজ কালচার ফোরাম এর অংশগ্রহণকারী ভারতের প্রথম শহর কোনটি? এটা হচ্ছে 70 সিয়েদা, বেঙ্গালুরু। 71 দাগের কোশ্চেনে কি বলছে কার্গিল ইন দ্য ওয়ার্ডস অফ ট্রাভেলার নামক পুস্তকটি রচয়িতা কে? কার্গিল ইন দ্য ওয়ার্ডস অফ ট্রাভেলার নামক পুস্তকটি রচয়িতা কে? এটা হচ্ছে 71 এ দাগ, ঋষিরাজ। 72 দাগের কোশ্চেনে বলছে ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপ 2023-এ অংশগ্রহণকারী সবথেকে কনিষ্ঠ খেলোয়াড় হলেন কে? ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপ 2023-এ অংশগ্রহণকারী সবথেকে কনিষ্ঠতম খেলোয়াড় হলেন কে? এটা হচ্ছে 72 এ দাগ, কেসি ফিওর। 73 দাগের কোশ্চেনে কি বলছে জুনিয়র এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপ 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে? জুনিয়র এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপ 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে 73 বিয়ের দাগ, চীনে। আচ্ছা, 74 দাগের কোশ্চেনে বলছে যে ইন্টারন্যাশনাল এক্সিবিশন কাম কনফারেন্স IECC কমপ্লেক্স ভারত মণ্ডপম এর উদ্বোধন কোথায় করা হয়েছে? তাহলে ইন্টারন্যাশনাল এক্সিবিশন কাম কনফারেন্স IECC কমপ্লেক্স ভারত মণ্ডপম এর উদ্বোধন কোথায় করা হয়েছে? এটা হচ্ছে 74 এ দাগ, নিউ দিল্লিতে করা হয়েছে। আজকে এই সেটের লাস্ট কোশ্চেন 75 দাগের কোশ্চেনে কি বলছে সেমি আইকন হওয়া উচিত ছিল। সেমি আইকন ইন্ডিয়া 2023-এ উদ্বোধন কোথায় করা হয়েছে? এটা হচ্ছে সেমিকন। আচ্ছা, সেমিকন ইন্ডিয়া 2023-এর উদ্বোধন কোথায় করা হয়েছে? এটা হচ্ছে 75 এ দাগ, গান্ধীনগরে করা হয়েছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।